আল্লাহ নবী বলছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। ছেলেদের জন্য হলুদ জাতীয় রং গায়ে মাখা নবীজি নিষেধ করেছে। তবে হ্যাঁ, বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ লাগানো যাবে। এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাথালে জাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা। আল্লাহ নবী বলছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। হাত লাগালে কি হবে? ফাতানাথালে জাওজিহা, তখন তার হাতটা শক্ত না হাতটা নরম সে তার স্বামীর সামনে বলবে। ফাতানাথালে জাওজিহা, তো নরম বলার সাথে সাথে তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। এইটা শরীয়তে নাজায়েজ, হারাম। বিবাহ তো লাগলে দেশে দেখতে পাও যুবকের গায়ে আর ভাবি আর চাচাতো বোনে একবারে হলুদ মাখছে, মানে কি কেউ মানুষ নয়, পশু পারা নিয়ে গেছে। এরই নাম গরু ছাগল। হলুদ মাখাতে পারে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের আগেই জেনা, বিবাহের সূচনাতেই জেনা, জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে। চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়েকে খোলা স্থানে ভাবি, ফুফু, খালা বা বোনেদের দ্বারা গোসল করানোর প্রথা সমাজে চালু আছে। কতটুকু শরীয়ত সম্মত কেমন মনে হয় আপনাদের কাছে? এটা আবার মশলা লাগে নাকি? না, এটা লাগে। আমার এক ভাই, আমরা একসাথে সৌদি আরবে ছিলাম, মাদ্রাসায় পড়তেন, হুজুরদের সাথে মেয়ে দেখতে গেছে, দেখে পছন্দ হয়ে গেছে। মেয়ে পক্ষের বেটিরা গোসল করান, গায়ে হলুদ দেবে, ওরা তো যাবে না সৌদি আরবে থেকে। একটু হুজুররা বলছে নাকি একদিনের জন্য কি হয়, হুজুররা কিন্তু এটা ভয়ঙ্কর মহাপাপ। একদিনের জন্য আমরা এই মহাপাপ করব, আর কোন দিনে? যেদিন আমাদের জীবনের নতুন পর্যায় শুরু হচ্ছে। তাহলে আমাদের দিনের জীবনের নতুন পর্যায়টা হারাম দিয়ে শুরু করলাম। এর তো মশলা লাগে না। এটা যদি বিয়ে ছাড়া অন্য উপলক্ষে হয়, আপনাদের কি মত? কাজেই বিয়ে উপলক্ষেও একই। এই জন্য গোসল করবে ছেলে, ছেলের মতো গোসল করবে। ছেলেকে হলুদ পরানো ঠিক না, মেয়েকে হলুদ মাখানো যায়। মেয়েরা ছেলেদের জন্য হলুদ জাতীয় রং গায়ে মাখা নবীজি নিষেধ করেছে। কাপড় দাড়িতে হতে পারে। আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠান যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছে? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। কিন্তু মেয়েরা যদি মেয়েদেরকে পর্দার সাথে হলুদ দেয়, ছেলেরা যদি ছেলেদেরকে পর্দার সাথে হলুদ দেয়, এটা শরীয়তে নিষেধ না, এটা দেওয়া যেতে পারে না। এবং হলুদ দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিয়েতে হলুদ দেওয়ার জন্য বলতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে অনেক সাহাবীর বিয়েতে আনন্দ করতেন। ইসলামী বিয়ের মধ্যে আনন্দ থাকবে, তবে সেটা শরিয়া সমর্থিত আনন্দ, শরীয়ত যেটা সমর্থন করে। মেয়েরা মেয়েদের মজলিসে অনুমোদিত গানও গাইতে পারে, মানে যে গানের মধ্যে অশ্লীলতা নাই, যেই গানের মধ্যে বাজনা নাই, যেই গানের মধ্যে যৌনতা নাই, যেই গান মানুষকে উত্তম চরিত্রের দিকে দাবিত করে, মেয়েরা মেয়েদের মজলিসে বিয়ের মধ্যে গাইবো, কোনো অসুবিধা নেই। পুরুষেরা না শুনলে কোনো অসুবিধা নেই, পুরুষেরা পুরুষের মজলিসে গাইবো, কোনো অসুবিধা নেই। আর একটু বাজনাও বাজাতে পারবেন, তবে এটা দফ দিয়ে, ঢোল দিয়ে নয়, হারমোনিয়াম দিয়ে নয়, গিটার দিয়ে নয়, বাঁশি দিয়ে নয়। বিশ্বনবী বলেছেন, আলিনু আন-নিকাহা বিদ্দুফুফ, দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করে, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও, যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে। তবে হ্যাঁ, বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ লাগানো যাবে। তবে নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না। শুধু বিয়েতে কেন, এমনিও হলুদ লাগানো যায়। যারা রূপচর্চা করে, স্কিনের ব্যাপারে সচেতন, গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান, তারা হলুদ লাগাতে পারেন। বুখারীতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে, আপনি লাগাতে পারেন। তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে? না। পুরুষরা বসে ওখানে খাবে, নারীদেরটা নারীরা। ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে, সেটার নাম শয়তান। চিল্লায় কোন ঠিক কিনা?